কি সন্দেশগুলো দেখে মনে হচ্ছে আমি ছানা দিয়ে তৈরি করেছি। এই সন্দেশগুলো তৈরি করতে আমার কোনো প্রকার ছানার প্রয়োজন হয়নি। মাত্র 1 কাপ চাল দিয়ে আমি এই সন্দেশটা তৈরি করেছি। কি বিশ্বাস হচ্ছে না তো? সন্দেশগুলো বানানোর জন্য আমি 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। আপনারা যে কোনো চাল নিতে পারেন, তবে গোবিন্দভোগ চাল নিলে খেতে বেশি টেস্টি হবে। আমি চালগুলো প্রথমে ধুয়ে নেব। আমি একবার ধুয়ে নিয়েছি। যেহেতু গোবিন্দভোগ চাল, তাই আমি বেশিবার ধুয়ে নেব না, কারণ গোবিন্দভোগ চালের সুন্দর একটা গন্ধ আছে, সেটা বেশি ধুলে নষ্ট হয়ে যাবে। এবার জল দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখব। আধা ঘন্টা পর আমি চাল থেকে স্ট্রেনার দিয়ে জল ঝরিয়ে নেব। আর এখানে একটা পাতলা কাপড় নিয়েছি। এই কাপড়ের ওপর চালগুলো আমি ছড়িয়ে দেব, যাতে চালগুলো ঝরঝরে হয়ে যায়। এবার চালগুলো আমি মেলে দিচ্ছি বা ছড়িয়ে দিচ্ছি হাত দিয়ে। চালের মধ্যে যে অতিরিক্ত জলটা আছে সেটা আমি শুকিয়ে নেব। চালগুলো আমি শুকিয়ে নিয়েছি। চালগুলো ঠিক এমন ঝরঝরে করে নিতে হবে। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 4 চা চামচ ঘি। ঘিয়ের বদলে আপনারা বাটারও দিতে পারেন। আর এখানে ঘিয়ের পরিমাণটা কম বেশি হলে কোনো সমস্যা নেই। এবার চালগুলো আমি দিয়ে দিচ্ছি। চালগুলো দিয়ে আমি ভেজে নেব। অল্প আঁচে নেড়েচেড়ে একটু সময় ধরে দাঁড়িয়ে থেকে ভেজে নিতে হবে। সন্দেশটাকে আরও বেশি টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি কাজু বাদাম। আপনারা চাইলে এখানে চীনা বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদামও দিতে পারেন। এবার অল্প আঁচে আস্তে আস্তে ভেজে নেব। ভাজতে ভাজতে একটা সময় দেখবেন চালটা কিন্তু লাল হয়ে গেছে। চালগুলো যখন এরকম কালার হবে তখন বুঝবেন পারফেক্ট ভাজা হয়ে গেছে। আর চালগুলো কিন্তু বেশি ভেজে পুড়িয়ে ফেলবেন না, তাতে সন্দেশ খেতে একদম বাজে হবে। চাল ভাজা কড়াইতেই দিয়ে দিচ্ছি 500 গ্রাম দুধ। আপনারা চাইলে দুধের পরিমাণটা এখানে 1 কেজি নিতে পারেন। দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। যেহেতু আমি এখানে কম পরিমাণে দুধ দিয়েছি, তাই দুধটা ঘন করার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে সন্দেশটা খেতে অনেক বেশি টেস্টি হবে। আপনারা লিকুইড দুধ দিয়ে করলে দুধটা জাল দিয়ে ঘন করে নেবেন। এদিকে চাল ভাজাটা আমি ঠান্ডা করে নিচ্ছি। এবার মিক্সিতে চাল ভাজাটা আমি ভালো করে গুঁড়ো করে নেব। চাল ভাজাটা কিন্তু আমি একদম পাউডার করে ফেলিনি, একটু দানা দানা আছে, ঠিক এরকম একটু দানা দানাই থাকবে, কারণ এই সন্দেশটা কিন্তু একটু দানাদার হবে। যখন মিষ্টি খেতে মন চাইবে এইভাবে কিন্তু আপনারা বানিয়ে খেতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আমি এবার ক্যারামেল করে নেব। চিনিটা দিয়ে নাড়াচাড়া করার কোনো দরকার নেই। একটা সময় দেখবেন আস্তে আস্তে কালার চলে আসবে। দেখুন হালকা হালকা কালার কিন্তু চলে এসছে। খুব বেশি কালার করে কিন্তু পুড়িয়ে ফেলবেন না। ক্যারামেলটা যদি পুড়ে যায় তাহলে সন্দেশ খেতে কিন্তু তেতো হয়ে যাবে। এই তো ক্যারামেলের কালার চলে এসেছে। আমি এখানে 1/4 কাপ চিনি দিয়েছি, বাকি চিনিটা আমি দুধের মধ্যে মিশিয়ে দেব। সব মিলিয়ে চিনির পরিমাণ লেগেছে 1 কাপ। আপনারা চাইলে ক্যারামেল না দিয়েও সন্দেশটা কিন্তু তৈরি করতে পারেন। আপনারা চিনির বদলে নলেন গুড় অথবা বাতাসা দিয়েও এই মিষ্টিটা কিন্তু তৈরি করতে পারেন। দুধের মধ্যে চিনি দেওয়ার সময় ক্যামেরা অন অফের কারণে দেখাতে পারিনি, এজন্য দুঃখিত। দুধটা যখন ফুটে উঠবে আমি চালের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো অল্প অল্প করে দেবেন। চালের গুঁড়ো যখন দেবেন তখন কিন্তু খুন্তি দিয়ে এভাবে নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে, একটু দ্রুতই মিশিয়ে দিতে হবে। আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু আমি লো হিটে করে নিয়েছি। এবার নেড়ে নেড়ে এটিকে শুকিয়ে নিতে হবে। চালের গুঁড়োটা কিন্তু দুধের মধ্যে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিমাণ এখানে বেশি দিতে পারবেন। আর এই মিষ্টিটা কিন্তু লো হিটেই করতে হবে, তা না হলে চালটা কিন্তু সেদ্ধ হবে না। আর চালটা যদি সেদ্ধ না হয় তাহলে কিন্তু সন্দেশ খেতে ভালো লাগবে না। আর চালের মধ্যে যে দুধটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে। এখন আবারও দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। এবার নেড়ে নেড়ে আবার সন্দেশটা আমি তৈরি করে নেব। নাড়তে নাড়তে একটা সময় দেখবেন কড়াইয়ের মধ্যে সন্দেশটা আর লেগে ধরছে না। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন চালের সন্দেশটা কিন্তু হয়ে গেছে, কড়াইয়ের গায়ে আর কিন্তু লেগে ধরছে না। আমি এই সন্দেশটা কড়াইয়ের সাথে এভাবে মেলে রেখে দেব।
খুন্তি দিয়ে কড়ার গায়ের সাথে এভাবে আমি মেলে রেখে দিচ্ছি। গরম থাকতে থাকতেই সন্দেশটা সেট করে নিতে হবে। আমি সন্দেশগুলো সেট করার জন্য কেক টিন নিয়েছি। এবার ঘি দিয়ে দিচ্ছি আর ঘিটা ভালো করে মেখে নিচ্ছি। এবার কেক টিনের মাপে আমি চৌকো করে একটা কাগজ কেটে নিয়েছি। কাগজটা ভালো করে আমি সেট করে দিচ্ছি। আর এই কাগজটা দেওয়ার জন্য সন্দেশটা খুব সহজেই কিন্তু কেক টিন থেকে বেরিয়ে আসবে। এবার সন্দেশটা আমি হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে সেট করে দিচ্ছি। আমি খুব সুন্দর করে কিন্তু সমান করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কাজু বাদাম, কাঠবাদাম বা পেস্তা বাদাম দিতে পারেন। কাজু বাদাম কুচি করে আমি এবার সন্দেশের উপর দিয়ে দেব। আর গরম থাকতে থাকতেই কাজু বাদামগুলো চেপে চেপে সেট করে দিতে হবে। আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না, সেটার কারণ অবশ্যই আপনারা জানেন। এখন থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও আপলোড করার। আর এভাবে আমার পাশে থাকার জন্য আপনাদের অন্তর থেকে ভালোবাসা জানাই। আমি বাদামগুলো সেট করে নিয়েছি। এবার সন্দেশটা জমানোর জন্য আমি সরিয়ে রাখবো 1 ঘন্টা। আর 1 ঘন্টার মধ্যেই এই সন্দেশটা কিন্তু সেট হয়ে যাবে। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা ফ্রিজে রেখে এই সন্দেশটা মাত্র 30 মিনিটে সেট করে নিতে পারবেন। এবার দেখুন সন্দেশটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। যেহেতু ঘি আর কাগজ দেওয়া আছে, খুব সহজেই কিন্তু সন্দেশটা বের হয়ে আসবে। এবার সন্দেশটা আমি আমার পছন্দ মতো কেটে নেব। আপনারাও আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারবেন। আর দেখুন সন্দেশটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। সব সময় ঘরে কিন্তু সব জিনিস থাকে না, তাই মিষ্টি খেতে মন চাইলে এভাবে আপনারা সন্দেশ বানিয়ে খেতে পারেন। আমি প্রথমে ছুরি দিয়ে লম্বা করে কেটে নিচ্ছি। আর আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু কেটে নিতে পারেন। আর দেখুন সন্দেশটা কতটা পারফেক্ট হয়েছে। এবার চৌকো শেপ করে সন্দেশগুলো আমি কেটে নিচ্ছি। আমার সন্দেশগুলো কিন্তু রেডি হয়ে গেছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।